আমি আমার আগের ভিডিওতে বলেছি যে জাগরেবকে দুটি অংশে ভাগ করেছে, একটি হলো আপার টাউন, একটি হলো লোয়ার টাউন। আমার আগের ভিডিওতে আমি লোয়ার টাউন সম্পর্কে বলেছি বা দেখিয়েছি। আজ আমি এসেছি আপার টাউনে। জাগরেবের এটা আপার টাউন। এই শহরটি 1000 বছরেরও পুরনো। আর এই আপার টাউনটির নাম হচ্ছে গ্রনজি গ্র্যাড। এই শহরটি জ্যাড্রিকা উপত্যকার উপরের অংশে ম্যানিনা পর্বতের নিচে অবস্থিত। শহরটি সাংস্কৃতিক ও একটি ঐতিহাসিক স্থান, যেখানে আছে মধ্যযুগীয় স্থাপত্য, ঐতিহাসিক পাথরের রাস্তা, জাদুঘর, গ্যালারি, অনেক কিছুতে ভরপুর। এখানকার আশেপাশের এলাকার ইতিহাস আর আধুনিক জীবনের মিশ্রণ উপভোগ করতে পারে পর্যটকেরা। এখান থেকেই আপার টাউন শুরু হয়েছে, আর এই আপার টাউনের সামনেই বিরাট বড় চত্বর, আর সেখানেই রয়েছে এই গির্জাটি, জাগরেব ক্যাথেড্রাল। আকর্ষণীয় জোড়া স্তম্ভযুক্ত গির্জাটি এই শহরের প্রধান ক্যাথেড্রাল। আমরা এই গির্জাটি আর এর আশেপাশটা ঘুরে দেখার জন্য একটু সময় নিয়েছিলাম। এই ক্যাথেড্রালটির এখনো কাজ চলছে। এটি নির্মাণ করা হয়েছিল 1094 সালে। এরপর মঙ্গোলদের আক্রমণে চার্চটি ধ্বংস হয়ে গিয়েছিল। ত্রয়োদশ শতাব্দীতে আবার পুনর্নির্মাণ করা হয়েছিল। পঞ্চদশ শতাব্দীতে এর চারপাশে দুর্গ নির্মাণ করা হয়েছিল, যাতে আক্রমণকারীদের হাত থেকে চার্চটিকে রক্ষা করা যায়। 1880 সালে আর 2020 সালে ভূমিকম্পে গির্জাটির ব্যাপক ক্ষতি হয়েছিল। গির্জাটি দেখে আমরা তার পাশের রাস্তা ধরে এগিয়ে চললাম সামনের দিকে। পাহাড়ের উপরের এই এলাকাটি খুবই সুন্দর। আমরা এখন এসে পড়েছি একটি বাজারে। এই ছবিটি উপর থেকে তোলা, আমি ইন্টারনেট থেকে নিয়েছি। এই বাজারটিকে সবাই বলে জাগরেব মার্কেট। এর নাম হচ্ছে ডলাক মার্কেট। মার্কেটটি অপূর্ব সুন্দর। যখন এর রঙিন ছাতা মেলে বিক্রেতারা বিক্রি করার জন্য বসেন। লাল রঙের ডোরা কাটা ছাতাগুলো ভীষণ সুন্দর লাগে তখন দেখতে। দুপুরবেলা এই জায়গাটি বন্ধ থাকে। আমরা এই সময়টিতে এখানে এসেছি। এই মার্কেটের আশেপাশের জায়গাটি দেখতে অপূর্ব সুন্দর। বাড়ি ঘরগুলো রঙিন লাল, হলুদ, কমলায় আচ্ছাদিত। এখান থেকে দুটি স্ট্রিট বা রাস্তা চলে গেছে, যার একটির নাম হচ্ছে রেডিস রিভার স্ট্রিট এবং ব্লাডি ব্রিজ, আর আরেকটির নাম হচ্ছে টাকলস রিভার স্ট্রিট। নামগুলি অনেক ডিফিকাল্ট, জানি না উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা। আমরা এখন যে রোডের দিকে যাচ্ছি সেই রোডের নাম হচ্ছে অপাটোভিনা স্ট্রিট বা বেয়ার স্ট্রিট। আর এর শীর্ষে যে গির্জাটি আছে, এই গির্জাটি হলো সেন্ট ফ্রান্সিস অ্যাসিসি চার্চ। অ্যাসিসির সাধু ফ্রান্সিসকে উৎসর্গ করা 13 শতকের একটি ঐতিহাসিক গির্জা। আমরা যখন এখানে এসেছি, ভেতরে বিবাহের উৎসব ছিল, তাই আমরা ভেতরটা দেখাতে পারলাম না। কতগুলো ছবি তুলেছি শুধুমাত্র। বাইরেরটা সাদামাটা হলেও ভিতরটি খুবই সুন্দর। ভেতরে রঙিন কাচের জানালা আর এর উঁচু ছাদ দেখার মতো। এটি একটি দেয়ালের চিত্রকর্ম। এই চিত্রকর্মটি যেখানটিতে আছে সেখানটি একটি বড় বাগান। এই বাগানের এক পাশের দেয়াল দিয়ে যে সিঁড়িটা নিচে নেমে গেছে, আমরা এখন সেই সিঁড়িটা বেয়ে নিচে নেমেই আমরা এখন যেখানটিতে এসেছি এখানটিতে আছে সেই বেয়ার স্ট্রিট, অপাটোভিনা স্ট্রিট। এই জায়গাটিতে মধ্যবিত্তরা আর নিম্নবিত্তরা থাকেন। আমি যে রাস্তাগুলোর কথা বললাম সেই রাস্তাগুলো এখানকার সবচেয়ে জনপ্রিয় রাস্তা, আর এর চারিপাশ গড়ে উঠেছে সব জনপ্রিয় স্থানগুলো। থেকে শহরের প্যানোরামিক্স ভিউ অপূর্ব সুন্দর দেখতে। এই যে এখানে মহিলার স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন, ইনি একজন নামকরা জার্নালিস্ট, লেখক এবং কবি। 152 বছর আগে ইনি ছিলেন ক্রোয়েশিয়ান প্রথম মহিলা জার্নালিস্ট। উনার নাম হচ্ছে মারিজা জিউরিক জাগারকা। এর চারপাশ দিয়েও অনেকগুলো রাস্তা চলে গেছে, অলি গলি পেরিয়ে গেছে। এই রাস্তাটির নাম রেডিসিভার স্ট্রিট। এখানে অনেক সুন্দর সুন্দর ফেমাস সব দোকানপাট আছে, আর এই জায়গাটি হচ্ছে রিচ পিপলদের এরিয়া। অনেক সুন্দর দেখতে, খুবই ভালো লেগেছিল এই জায়গাটি। আর এখানের ফেমাস দোকান টাই শপ,
যার নাম হচ্ছে ক্রাভাটা টাই স্টোর। বিখ্যাত আর অনেক বছরের পুরনো এই দোকান। এই দোকানের এক একটি টাইয়ের দাম হচ্ছে আমেরিকান $50 থেকে শুরু করে $284 পর্যন্ত। ক্রোয়েশিয়ানরাই প্রথমে নেকটাইয়ের প্রচলন করেছিলেন। আমরা এই রাদিস রিভার রাস্তা ধরে দক্ষিণ দিকে হেঁটে গিয়েছি। সেখানেই দেখতে পাচ্ছিলাম এই মূর্তিটি, সেন্ট জর্জ স্ট্যাচু অব জাগ্রিব। অনেক ইউরোপিয়ানদের মতো এই সাধু জর্জ একজন বিখ্যাত শহীদ। খ্রিস্টীয় বিশ্বাস ত্যাগ করতে অস্বীকার করার জন্য তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এরপরে আমরা একটা পাথরের গেট দিয়ে ভেতরে ঢুকেছি। গ্রেডেক শহরের দেয়ালের একমাত্র অবশিষ্ট গেট হলো এই ঐতিহাসিক পাথরের গেট। ভেতরে খোলা আকাশের নিচে আমরা একটি ছোট্ট চ্যাপেল দেখেছি। এটি হলো জাগ্রিবের দ্য আইকনিক সেন্ট মার্ক চার্চ। 13 শতকের গর্বিত এই গির্জাটি তার রঙিন টাইলসের ছাদের জন্য বিখ্যাত। টাইলসের বাম দিকে ক্রোয়েশিয়া, ডালমাটিয়া, স্লোভেনিয়ার অস্ত্রের কোট আর ডান পাশে জাগ্রিবের প্রতীক প্রদর্শন করে। দক্ষিণ পূর্ব ইউরোপের সবচেয়ে গথিক পোর্টালটি এই গির্জাটির দক্ষিণ পাশের প্রবেশপথে অবস্থিত। এর চারপাশে আছে ক্রোয়েশিয়ান পার্লামেন্ট আর প্রেসিডেন্সিয়াল প্যালেস। এরপরই আসছে লটরশেক টাওয়ার। এই ছবিটিতে দেখছি একটি জানালা খোলা আর সেখানে কামান দেখা যাচ্ছে। এটি সেই কামান ঘর যেখান থেকে প্রতিদিন দুপুরবেলা গুলি করা হয়। তবে এটি জাগ্রেবকে হুমকি থেকে রক্ষা করার জন্য নয়, বরং সময়কে সুসংগত রাখার জন্যই তৈরি করা হয়েছিল। আমরা এখন সেই টাওয়ারের পথ ধরে নিচে নেমে যাচ্ছি। এখানেই আছে জাগ্রেবের ফ্যানিকুলার। আমরা তার ছবি দেখতে পাচ্ছি। এই ফ্যানিকুলার দিয়েও নিচে নামা যায়। বিশ্বের সবচেয়ে ছোট হিসেবে পরিচিত এই ফ্যানিকুলারটি মাত্র 217 ফুট ট্র্যাকের মাধ্যমে উপরের শহরকে নিচের শহর থেকে সংযুক্ত করেছে। এটি আপার টাউনের খুবই পুরনো এরিয়া। এটি হচ্ছে সেন্ট ক্যাথরিন চার্চ, আর এই পরের ক্যাথেড্রালটির নাম হচ্ছে সেন্ট ম্যারিজ চার্চ। আর এই অংশটা হচ্ছে ফ্লাওয়ার স্কোয়ার। বহু দূর থেকে আমরা সেন্ট ম্যারিজ চার্চের সেই সুন্দর গম্বুজটি দেখতে পাচ্ছিলাম। এই ফ্লাওয়ার স্কোয়ারটি সবসময়ে অনেক জাঁকজমক থাকে। অনেক ধরনের ছোট ছোট দোকান সাজিয়ে বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী বিক্রি করে। আর এখানে কনসার্ট হয় প্রতিদিন সন্ধ্যাবেলা। অনেক ধরনের প্রোগ্রাম থাকে। এই বিয়ারটি এখানে অনেক পপুলার, সবাই দেখলাম কিনছে, তাই শ্যামলও একটা কিনলো, তারই ছবি এখানে তুলে ধরা হলো। এছাড়া এখানে প্রচুর ফুলের দোকান, হয়তোবা এই ফুলের দোকানের দেখে এখানকার নাম হয়েছে ফ্লাওয়ার স্কোয়ার। এটি হচ্ছে অক্টাগন গ্যালারি, জাগ্রেবের একটি জনপ্রিয় পথ। এর নামকরণ করা হয়েছে এর চতুর্দিকে অষ্টাভুজাকার কেন্দ্রীয় স্থান আছে আর উপরে আছে কাচের গম্বুজ। এই স্থানটি ইলিকা রোডের সাথে ফ্লাওয়ার স্কোয়ারের তার সংযোগ স্থল তৈরি করেছে। এইখানটিতে অনেক দামি দামি সব দোকান খুঁজে পাবেন। আর এখানে দেখা যাচ্ছে জাগ্রেবের বুলেট ট্রেন। এই হোটেলে আমরা ছিলাম, গ্র্যান্ড হোটেল জাগ্রেব, 5 স্টার হোটেল। হোটেলটিও খুব সুন্দর ছিল। এই জাগ্রেবে আমরা একদিন এক রাত ছিলাম।